সরকারের বিভিন্ন উদ্যোগের পরও সাধারণ ভোটারের কাছে ধোঁয়াশাচ্ছন্ন গণভোট এ নিয়ে তাদের মাঝে নানা বিভ্রান্তিও রয়েছে। পর্যাপ্ত প্রচার ও দিক নির্দেশনার অভাবে ভোটারদের বড় অংশই বুঝতে পারছেন না হ্যাঁ বা না ভোট কিভাবে দিতে হবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা না হলে ভোট গ্রহণের দিন জটিলতা সৃষ্টি হতে পারে। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। নানা কারণে গুরুত্বপূর্ণ এবারে জাতীয় নির্বাচন, বিশেষ করে গণভোট বিষয়টি অধিকাংশ ভোটারের কাছেই রীতিমতো ধোঁয়াশাচ্ছন্ন। ভোটাররা সংসদ নির্বাচনের দলীয় প্রতীকে ভোট দিতে অভ্যস্ত হলেও গণভোটের ব্যালট পেপার তাদের কাছে নতুন ও অপরিচিত। হানা ভোট সম্পর্কে আমার জানা নেই। আমি হানা ভোট গেছে জিয়াউর রহমান সাহেবের আমলে, তারপরে এই বোর্ডে ওই যে উনি হইলো নির্বাচিত হইলো। আর এখন যে হানা ভোট, এই হানা ভোটের অর্থ কি আমি বুঝি না। এটা না, আমি গণভোটের সর্বোচ্চ 10 থেকে হয়তো 10টা বলতে পারবো, কিন্তু বাকি 74টা সম্পর্কে তো আমি জানি না। কারণ বাকি 74টা সম্পর্কে সাধারণ জনগণকে আসলে কতটুকু ব্যক্ত করা হয়েছে আমার ঠিক ধারণা নেই। হ্যাঁ, না বুঝতে হইব তো যে এটা বা এটা হইব, এই বুঝে কয় না তাহলে ভোট দেওয়া কোনো লাভ আছে? বর্তমান সংবিধানের 7 ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল। জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। গোপন ব্যালটে উচ্চ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। আইন সংশোধনের সংস্কার হবে 37টি, যাতে যুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। হ্যাঁ, ভোটের মাধ্যমে যেন আমরা যে চেঞ্জগুলো যে চাচ্ছিলাম সেই চেঞ্জগুলো যেন আসে। এবার সরকার ব্যবস্থায় যেই আসুক, বাট আমরা চাই আমাদের দেশের যেন উন্নতি হোক, দেশের পরিবর্তন হোক। তরুণ প্রজন্মের যে স্বপ্ন, সেই স্বপ্ন ভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে। আমরা বিগত সময়ের যে আচরণ বা সরকারের মধ্যে যা দেখেছি, যা আমরা চাই না সেই বিষয়গুলো বারবার ফিরে আসুক। বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে 4টি প্রশ্ন পড়ে ভোট কেন্দ্রেই সিদ্ধান্ত নেয়ার মতো ভোটারের সংখ্যা খুব কম। গণভোটের মধ্যে কি আছে? আমি হ্যাঁ ভোট দিলে আমি আমার কি কি সুবিধা হবে বা দেশের সুবিধা হবে, এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট না। আমাকে অনেকেই বলে যে কি আছে এর মধ্যে। সুতরাং যেটাই ভালো, নিশ্চয়ই ভালো থাকার কথা, ভালো যদি থাকে সেটা জনগণের স্পষ্ট হওয়া উচিত। এবং দীর্ঘদিন থেকে যে জিনিসগুলো চলে আসছে, যে হ্যাঁ নারীর ক্ষমতায়ন, সমাজের নিম্ন শ্রেণীর অধিকারগুলো নিশ্চিত করা, তারপরে বিশেষ করে বেকারত্বের যে অবস্থা, সবগুলোর একটা দিক নির্দেশনা যদি থাকে তাহলে এটা আমি মনে করি যেটা ফলপ্রসূ হবে বলে মনে করি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচিত সংসদের সংবিধান সংস্কার পরিষদ 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। যদি কোনো কারণে হ্যাঁ ভোট না জিতে, অর্থাৎ সংস্কারের পক্ষে ইয়েস না বলতে পারে মেজরিটি পিপল, তখন তো এটা একটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ যে সংস্কারগুলো তাহলে কি হবে। তবে এটা হ্যাঁ না জিতার সঙ্গে সংস্কারগুলো যে খুব বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট আমি তাও বলবো না। কারণটা কি, দলগুলো মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু এক ধরনের কমিটমেন্ট দিয়ে দিয়েছে যে এই জায়গাগুলো আমরা বাই ডিফল্ট আমরা প্রায়োরিটি দিব। তবে এ গণভোটে জনমতের যথাযথ প্রতিফলন নিয়েও সংশয় জানান বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।